আল্লাহ পাক বলেন যারা রাগ সেক দেয়, রাগকে যারা সেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। আল-আফিনা আনিন নাস, মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সামর্থ্য থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়, কিয়ামতে মহান আল্লাহ ৭০টা অপরাধ নিজ গুণে মাফ করে দেবে। এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর বাকি যে কয়টা আমরা তাফসীর আকারে বলবো, বারবার এই যে কাগজ পাঠাচ্ছে, হুজুর কালেকশন হয়নি, টাকা তুলে দেন। এখন টাকা তুলে মানুষ দেবে? যতটুকু যার সামর্থ্য আছে, এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি, দেননি। ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায়, এই জন্য যারা যাচ্ছে ২-৩ মিনিটের ভেতর ওনাদের কাছে দিয়ে দিন। এই ছেলে কই, এটা করার তো ঝামেলা বারবার। কি হলো, লোকজনই নেই, কারে কি বললাম? হ্যাঁ, নিজেরা দায়িত্ব নিয়ে কয়েকজন তৈরি করে দেন তো। যুবক যারা আছে, যে ব্যাস মারা, ওরা যাচ্ছে, ওনাদের হাতে আপনারা বের করে দিন, ২-৩ মিনিটের ভেতরে দিয়ে দিবেন। ভাই এরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাড়াতাড়ি করো। সুবহান
الخاسرين رب العالمين বাংলাদেশের দিনাজপুর জেলার সদর থানার এই গাবুড়া এলাকার দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো, হাজার হাজার বান্দা বান্দি রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে। কোরআনে কারীম জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে, তোমার ক্ষমার দিকে দৌড়াতে, বাকি জীবনে যেন আজকে আমরা মেনে চলতে পারি সেই তৌফিক আমাদের ভিক্ষা দাও। এ বিশাল আয়োজনে যদি সওয়াব তুমি দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছাও। হযরত আদম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা নেই, যাদের বাবা নেই, মার বাবাকে তুমি এই মুহূর্তে কবরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত সম্মানিত মানুষেরা বসে আছে এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও। আমাদের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ বিশিষ্ট আলেম দ্বীন, রব্বুল আলামিন তোমার আলিম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। এই আসনের মাননীয় এমপি যিনি, তার মায়ের জন্য তিনি দোয়া চেয়েছেন, তুমি নিজেই শিখিয়েছো মায়ের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এমপি সাহেবের মাকে তুমি ক্ষমা করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। ওই মহিলার জীবনের অন্যায় যদি কিছু করে মাফ করে দাও। এমপি সাহেবের বাবাকেও তুমি ক্ষমা করে দাও। বিশাল জনপদের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, ওমরের মতো পালন করার সুযোগ দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। ফাতেমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই, তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। রব্বুল আলামিন এই জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে নিয়ে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। যে যুবকগুলো শ্রম দিয়েছে আল্লাহ, এই যুবকদেরকে তুমি আর অন্যায় কাজে ফেলে দিও না। মরণ পর্যন্ত এদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার ডাক চলে আসে যায় না, যখনই মরণ আসবে আজরাইলকে যখনই দেখবো যেন বলতে পারি